হ্যাঁ। হ্যালো, শুনো চান্দিজা, হুম। যাই কিছু হয়ে যাক, এখন এই পরিস্থিতিতে এসে তোমার সাথে আমার বিয়ে পর্যন্ত যাওয়াটা ঠিক হবে না। তাহলে আমি আপনার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আমার বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নিবা, কার কাছে যাবা? এখন আমার তো আপনার পাওয়ার আছে, আমার পাওয়ার কত সেটা জানেন আপনি? হ্যাঁ, আপনার কি পাওয়ার আছে? আপনার কোনো পাওয়ারই নাই। আপনি শুধু একবার বলেন যে তুমি আইনের আওতায় যাও। আপনি শুধু একবার আমাকে বলেন, দেখেন আমি আপনারা কোথায় নিয়ে যাই, কোন ঘাটের পানি আপনারা খাওয়াই। শুধু এটা তা- আমাকে বলে দেন। তাই তুমি আমাকে থ্রেট দিচ্ছ? অসম্ভব। আমরা আইনের লোক, আপনিও যে কাজ করেন আমি সেই লোক জানি, কারণ আমরাই হ্যাঁ, মানুষের কেস কেস নিয়ে আমরাই ঘাটাঘাটি করি। হ্যাঁ। আমরাই সমস্ত কেসের বিষয়ে আমরা, আমার সাথে কেউ আর বেশি জানে না। আপনি আমাকে এই ডর দেখাচ্ছেন। তোমাকে আমি ভয় দেখাবো কেন? তোমাকে কোনো আমি লাভ ভয় হবে না। দেখাবো কেন? তুমি যদি জলে থেকে কুমিরের সাথে লড়াই করতে চাও, তাহলে লড়াই তো করাই লাগবে। লড়াই করা লাগবে না? জলে বাস করি না, আপনিও যে আইনের লোক, আপনিও যার সেটাই তো, কাজ করেন, আমিও তার কাজ করি। সেটাই তো। জলে আমরা বাস আমরা করে তো, মানুষ। হ্যাঁ, হ্যাঁ। জলে বাস করে তো কুমিরের সাথে লড়াই করা ঠিক না। অসম্ভব। আপনি যেটা বলছেন যত তালবাহানা করেন স্যার, কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না। আপনি যদি এই ধরনের কথাই এখন বলেন, আমি আপনাকে কখনো ছেড়ে দিব না। আর তুমি কি করতে পারবা আমাকে? আমি এটা মুখে বলবো না, আপনি কাজে দেখবেন। তাই নাকি? তাহলে তো হ্যাঁ। দেখা লাগে যে যে সানজিদা কি করতে পারে। আমি করব কেন? আমার আইন করবে, আমি কিছুই করব না। আইন তো আমাদের কথাই চলে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পুলিশ ছাড়া তো এক পা আগাইতে পারে না। আর আমি কি? আপনি পুলিশের আর আমি কি? আমি কোথায় কাজ হ্যাঁ, হ্যাঁ। চাকরি তুমি করি? তো তুমি তো সিম্পল একটা ডিসি, আর আমার লেভেল দেখছো তো ডিসি। এডিসি কি আমরা মনে আমি কিছু জানি না তাই বলে? আমি নিয়ম কানুন কিছু জানি না? হ্যাঁ, আজকে সকালে নিউজ দেখেছো? সকালে নিউজের হ্যাঁ, নিউজ থেকে লাই আমি। এই অত সকালের কিছু নিউজ। আমি শুনতে চাচ্ছি না। আপনি না, না, আসলে একটা শুনো। বাটপার। সকাল সকালের শোনেন, আমার সকালের কথা শোনেন। সকালের নিউজ দেখেছো? আমি যে কোনো নিউজ শুনবো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদের সাথে যে আমার ছিল, সাক্ষাৎকার ছিল, সেটা দেখেছো তুমি? আচ্ছা, আসাদুজ্জামান তো এক নম্বর লুচ্চা। ও তো কত মেয়ের জীবনটা এরকম নষ্ট করছে। কত কে ওর বিরুদ্ধে কত মামলা, কত কেস চলতেছে। হ্যাঁ, যত মামলাই থাকুক, বর্তমান প্রধানমন্ত্রী যতদিন আছে ততদিন তো পাওয়ার আমাদের। পাওয়ার যত থাকে তবু ওর বিরুদ্ধে কত কেস মামলা জানেন? ও তো আচ্ছা, একেবারে যাক। লুচ্চা নাম্বার ওয়ান। আপনিও তো সেই ভক্তই, আপনিও তো সেটাই। তুমি এখন যে তো হারে আমাকে তুমি যে হারে আমাকে থ্রেট করতেছো, বুঝতে হুম, পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো? হুম, হ্যাঁ, হুম। এটা কি তুমি করতেছো, না তোমার পিছনে কোনো ইন্ধনদাতা রয়েছে? সেটা আমি আপনাকে বলবো কেন? আপনি যদি আমার সাথে এরকম প্রতারণা করেন, তাহলে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে ঘটনাটা কোথায় যেয়ে না, জমেছে। শোনো, শোনো, শোনো। তোমার সাথে যে এগুলো হয়েছে সেটা তোমার ইচ্ছাকৃতভাবে, তুমিও ইচ্ছাকৃতভাবে করেছো, আমিও ইচ্ছাকৃতভাবে করে। তোমার সাথে তো আমি জোর করে কোনো কিছু করেছি? আপনি আমাকে বিয়ের কথা বলছেন তাই আমি করছি। প্রত্যেকটা মেয়ে তো চায় যে হ্যাঁ, ভালো একজন বিয়ের স্বামী কথা থাক। বলছি, এখন বিয়ে করব না। করতে হবে আপনাকে, না করলে আমি আইনের ব্যবস্থা নিব। আমার আইন আইনের যা ব্যবস্থা, করে আইন করব। তো আমরাই আইন তো আমরাই করি, তাই না? ঠিক আছে, আপনিই করেন। আপনিই করেন, আমার বিরুদ্ধে আপনি করেন, আমি আপনাকে বলে দিলাম। আহ, আইন তো আমরাই পরিচালনা করতেছি, আইন কি অন্য মানুষ এসে পরিচালনা করে? বললাম তো, আপনি তাহলে আমার বিরুদ্ধে কিছু করেন, আমি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছি, চাপ দিচ্ছি, আপনি এটা বলেন যে না, সানজিদা না, আমাকে না, এই কথা বলতেছে। না, 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 আমি তো যাবো না। দেখো, তুমি যদি অন্য কোনো কিছু চাও, গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছু যদি চাও, সেগুলো আমি তোমাকে করে দিচ্ছি। স্যার, এটা আমার জীবন না। আপনি এতদিন আমাকে যে লোভটা দেখাইছেন, এটা কোনো মানুষের জীবন হতে পারে না। হ্যাঁ, তুমি এই জীবনটা শোনো, ধ্বংস, আপনি ধ্বংস করার জন্য পিছে লাগছেন, ঠিক শোনো, আছে? আমি তোমাকে উত্তরাতে একটা ফ্ল্যাট কিনে দিচ্ছি, এখানে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো। আমার কোনো ফ্ল্যাট লাগবে না, আমার তা- ভবিষ্যৎ লাগবে। তাহলে কি, ভবিষ্যতে তো তোমাকে ফ্ল্যাট করে দিচ্ছি, তোমাকে বাড়ি করে দিচ্ছি, গাড়ি করে দিচ্ছি, এগুলা ছাড়া আর কি চায় মানুষ? আচ্ছা ঠিক আছে, আমি পরে ভেবে দেখবো। না, শুনো, তুমি যতটুকু পর্যায়ে আছো এভাবেই থেকে যাও। তুমি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতে যাবা না। আমি তোমাকে গাড়ি বাড়ি করে দিচ্ছি, তুমি হুম, এভাবে থাকো। আর যদি ভালো একটা কোনো ছেলে টেলে পাও, ধরে বিয়ে করে নাও। হুম।
খুব সহজ ভাবে বলে দিলেন না, খুব সহজ। কেন এখানে সহজের কি দেখলা তুমি? এই যে আপনি সহজভাবে মুখ দিয়ে বললেন, মুখ দিয়ে কিছু বলতে তো আর কোনো টাকা পয়সা লাগে না, মুখে কোনো টিকিট কাটাও লাগে না, এই জন্য সহজে সবকিছু বলা যায়। হ্যাঁ, তাহলে তুমি আমার এই প্রস্তাবে রাজি হলো না? আপনার কিসের প্রস্তাবে রাজি হবো? আমার জীবনটা আমি কিভাবে সাজাবো, কি করবো সেটা তো আমি জানি নাকি? এটা আপনাকে হ্যাঁ, বলতে হবে কেন? তাহলে আপনি তো আচ্ছা, নষ্ট করা, আপনি ধরে শুধু চান ধরো মানুষের জীবনটা তোমাকে নষ্ট করতে। ধরো তোমাকে জোরের মুখে আমি তোমাকে বিয়ে করলাম, এখন বিয়ে করে যদি তোমার কোনো কিছু আমি না পূরণ করি তাহলে কি তুমি কোনো কিছু করতে পারবা? ওটা কোনো কথা না স্যার, এতদিন আপনি এরকমের কোনো কথা বলেন নাই, এখন আপনি উল্টাপাল্টা কথা বলছেন। শোনো, জোর করে কি কারোর সাথে সংসার করা যায়? ওটা তো কোনো বিষয় না, সংসার। জোর করে ভয় দেখিয়ে যদি তুমি সংসার করতে চাও, তুমি কি কয়দিন সংসার করতে পারবা বলো তো? শোনেন, ভালো লাগা, ভালোবাসা, শারীরিক চাহিদা মেটানো আর বিয়ে শাদী, এটা অনেক পার্থক্য, হ্যাঁ, কোনটার সাথে হ্যাঁ, কোনটার মিল হয় না। হ্যাঁ। অ্যাকচুয়ালি বিয়ের স্থানজিদা, শোনো, বিয়ের বিষয়টা অ্যাকচুয়ালি আলাদা। তুমি যদি দুইটা মনের এক মিল একত্রিত হলে সেটা বিয়ে পর্যন্ত যায়। এখন তুমি যদি জোর করে বিয়ে পর্যন্ত যাও, ধরো তুমিকে আমি বিয়ে করলাম, বিয়ে করে তোমাকে আমি কোনো কিছুই দিলাম না, ভাত কাপড় চাহিদা কোনো কিছুই মিটাইলাম না, তাহলে তুমি কতদিন থাকবা বলো তো? জোর করে বিয়ে করব কেন? জোর করে বিয়ে করে কারা? যে আমি আপনাকে পছন্দ করি না, আপনিও আমাকে পছন্দ করেন না, ওকে আমার লাগবোই লাগবো, ওর আমি কোথাও বিয়ে হতে দেবো না, ভাত খেতে দিব না, যেভাবে হ্যাঁ, হোক আমি ওকে বিয়ে করবো, এটা হচ্ছে জোর করে হয়। জোর করে আবার কাকে বিয়ে করা বলে? এটাই তো জোর করে বিয়ে বলতে। হ্যাঁ, আর যারা দুইটা মনের মিল আছে, দুইটা মনের মিল রেখে সবকিছু আমরা করতেছি, এটা তো আর মনে জোর করে কোনো কিছু না, এটা তো ইচ্ছাই হয়, দুজনের ইচ্ছাই তো একটা কাজ হয় নাকি? এটা তো জোর উম, করে না। হ্যাঁ, দুজনের ইচ্ছে হয়। এখন তোমার সাথে তাহলে আমার একটা সম্পর্ক ছিল, বলছিলাম তোমাকে আমি বিয়ে করব। এখন যদি তোমাকে আমি বিয়ে না করি, তুমি কি জোর করে আমাকে যদি বিয়ে করো, জোর করে বিয়ে স্যার, করে কি শান্তিতে সংসার করতে পারবা বলো তো? স্যার আমি তো কখনো আপনাকে লোভ দেখাই নাই, আপনি বলেন তো, আপনি নিজেই আমাকে বলছেন না, সঞ্জিতা তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমার জীবনটাকে পরিবর্তন করে দেব, তোমার লাইফটাই সাজাই দিব, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, আমি তোমাকে আপনি বলছেন না এগুলো? আমি হ্যাঁ, কিন্তু বলি নাই। এগুলো তাহলে বলছি। আমাকে এখন উল্টাপাল্টা কথা আপনি আমাকে বলতেছেন কেন? হ্যাঁ, উল্টো পাল্টা কথা তেমন কিছু না। এখন জাস্ট পরিস্থিতিটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আমি এই বিষয়ে এখন ফোনে এত কথা বলতে চাচ্ছি না, আমি সরাসরি আপনার কাছ থেকে সবকিছু কিভাবে কি করা যায় সেটা আমি করে নেব। সরাসরি কি সরাসরি তুমি মিট করবা? আমি বললাম তো, হুম, আমি ফোনে কোনো যোগাযোগ করতে চাই না, আমি আহ, যদি কিছু করতে হয় সেটা আমি ভাবে দেখবো কিভাবে কি করা যায়। তাহলে আপনার সঙ্গে সরাসরি ফোনে তো কথা বলে সরাসরি কোনো লাভ নাই। সরাসরি কবে বসতে চাও বলো? আগামীকালকে? কখন বসবো সেটা দেখে, আমি ডিউটি যেতেছি না, আমি তো অফিসিয়াল কাজ করতেছি নাকি? ও, ঠিক আছে, তাহলে তুমি অফিসিয়াল কাজই করো এখন। আর করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এখন তাহলে ভালো থাকো, রাখি। আর মাথা পাগলামো করো না, হুম। ঠিক আছে? হুম। আচ্ছা, রাখতেছি। আচ্ছা।